দপ্তরের সামনে আজকে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। প্রদেশ কংগ্রেসের সেই বিক্ষোভের ছবিও রেখেছি আপনাদের সামনে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ কংগ্রেসের। ভক্তদেরকে বলি, এক একজন ভক্ত কুরকুরের মতো টেনে মেরে বেড়া হতো। তাই আপনাদের বলছি যে একটা সময় ছিল যে অর্থাৎ এসআইআর ইস্যুতে একই দিনে পথে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা র্যালি। এসআইআর ইস্যুতে পাল্টা পথে নেমেছে বিজেপি, যে কেন এসআইআর এর প্রয়োজন তা বোঝাতেই পরিবর্তন যাত্রা শুভেন্দু অধিকারী। অন্যদিকে সিও দপ্তরের সামনে কংগ্রেসের বিক্ষোভ। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে মেগা মঙ্গলবার আজকে, আর সেই মঙ্গলবারে পথে একসঙ্গে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস। এই মুহূর্তে সরাসরি যে মিছিলের ছবি আপনাদের সামনে রেখেছি, তৃণমূলের সেই মেগা র্যালি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তুমি বলছিলে একেবারে শুরু থেকেই তৃণমূলের এই বিরোধিতা এসআইআর এর সময় নিয়ে, এসআইআর এর পদ্ধতি নিয়ে, যে এসআইআর কে সামনে রেখে এনআরসি করানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এই প্রতিবাদেই আজকে পথে তৃণমূল। মোতায়েন করা হয়েছে, তারপর বিভিন্ন ধর্মগুরুরা আছেন, তারপর সংবিধান হাতে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। অর্থাৎ আজকের মিছিলের যেটা বার্তা সেটা হচ্ছে একদম স্পষ্ট যে এসআইআর এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের অবস্থান একদম স্পষ্ট, এবং সেই স্পষ্ট করার আজকে বার্তা কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। আমরা যে রাস্তা জুড়ে যে গান বাজছে, সেই গানটাও এসআইআর জুড়ে, এসআইআর এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সেটা সুর দিয়েছেন, ইন্দ্রনীল সেন গেয়েছেন। অর্থাৎ বাংলার যে অঙ্গীকার, সেই জীবন দেব কিন্তু দেব না। সুতরাং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান, এই জোটবাঁধ, সেইটা গোটা মানে কলকাতা জুড়ে চলছে আমরা দেখতে পাচ্ছি, এবং গোটা যে পথটা, মিছিলের পথ, সেই পথটায় এই গান এবং ছবি, হোর্ডিং, পোস্টার দিয়ে সেই মিছিল চলছে। এবং এই মিছিলে একটা বিষয় স্পষ্ট যে এবারের বিধানসভা নির্বাচনের মূল চালিকা শক্তি হচ্ছে এসআইআর। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিছিলের রাস্তার দুধারে বিভিন্ন মানুষ তারা দাঁড়িয়ে আছেন, কারো পতাকা, কেউ ছবি তুলছেন, কেউ স্লোগান দিচ্ছেন, এবং গোটা রাস্তাটা পুলিশি ব্যারিকেড দিয়ে এবং বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং যে বউবাজারের ক্রসিং, সেই জায়গায় এসে পৌঁছেছে এই মিছিল। সেই ছবিটা দেখাচ্ছে রাস্তার দুধারে প্রচুর এখানে মহিলারা তারা এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে তারা অভ্যর্থনা জানাচ্ছেন। 48 নম্বর ব্লক থেকে এইভাবে বিভিন্ন ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এইভাবে মিছিল করা হচ্ছে। এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, প্রচুর সংখ্যক মানুষ এইভাবেই দাঁড়িয়ে আছেন, পুলিশি ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে আছেন, এবং এদিকে মিছিল আসছে। সামনের দিকেও আমরা সেই একই ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকের মিছিলটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধে তার অবস্থান, কার্যত ঘোষিত অবস্থান, সেটাকে গণ আন্দোলনের চেহারা দিতে চাইছেন। অর্থাৎ সামনের যে বিধানসভা ভোট 2026-এর, সেই ভোটের যে মূল ইস্যু, মূল চালিকা শক্তি, এই যে এসআইআর হতে চলেছে, তা নিয়ে আর কোনো দ্বিমত নেই। রাজ্যের শাসক দল, রাজ্যের বিরোধী দল এসআইআর নিয়ে তাদের ভিন্ন ভিন্ন অবস্থানে ক্রমশ তাদের আন্দোলন চওড়া করছে। যে রাজ্যের শীর্ষ নেত্রী শাসক দলের, তিনি রাস্তায় হাঁটছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান নিয়ে হাঁটছেন, প্রচুর কর্মী সমর্থক তারা হাঁটছেন। অর্থাৎ এসআইআর যেখানে আজকে খাতায় কলমে শুরু হয়ে গেছে, বিএলওরা বাড়িতে বাড়িতে যাচ্ছে, এবং তাদের সেই গণনার ভিত্তিতে, তাদের সেই ভিত্তিতে যে ভোটার তালিকা তৈরি হবে, সেই তালিকার ভিত্তিতে ভোট হবে 26-এর। অর্থাৎ সেই 26-এর ভোটের যে চালিকা শক্তি এই এসআইআর হবে, সেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেগা মিছিল দিয়ে স্পষ্ট হয়ে গেছে। যে গান শুনতে পাচ্ছি সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর উপলক্ষে লিখেছেন, যে গান শুনতে পাচ্ছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসআইআর উপলক্ষে লেখার পর সুরও দিয়েছেন, ইন্দ্রনীল সেন গেয়েছেন। গোটা পথ জুড়ে মিছিলের সেই গান বাজছে, উচ্চৈঃস্বরে গান বাজছে, মানুষ রাস্তার দুধারে ভিড় করছেন, আমরা হাতে মোবাইল নিয়ে তারা ভিড় করছেন। সব মিলিয়ে আজকের যে এসআইআর এর যে খাতায় কলমে গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে, সেই এসআইআর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজপথে নেমে এই বার্তা স্পষ্ট করে দিচ্ছেন যে এসআইআর তারা মানবেন না, কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। শাসক দলের হুঙ্কারের মধ্যেই শাসক দলের তরফে শীর্ষ নেতৃত্ব এই অবস্থান স্পষ্ট করেছে যে এসআইআর এর কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা মানবেন না। এসআইআর হচ্ছে, তারা দাবি করছেন এটা একটা রিগিং, একটা নীরব রিগিং। এসআইআর হচ্ছে এনআরসি চালু করার একটা প্রথম পর্যায়, অর্থাৎ সেখানে ইলেকশন কমিশনের উপর ভিত্তি করে বিজেপি কার্যত কেন্দ্রীয় সরকার এই এসআইআর করার প্রক্রিয়া চালাচ্ছে। শাসক দলের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে আসামে হচ্ছে না কেন, কেন পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে হচ্ছে না, কেন অন্যান্য জায়গাগুলোতে হচ্ছে না, শুধু বাংলায় কেন, আরো অন্যান্য জায়গায় কেন? সব মিলিয়ে এই যে জোরালো একটা প্রতিবাদ এসআইআরের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের তরফ থেকে করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামিয়া হাসপাতালের পাশে প্রচুর কর্মী সমর্থক তারা এখানে হাজির হয়েছেন। এইভাবে পোস্টার ব্যানার দিয়ে গোটা কলকাতার রাস্তাকে মুড়ে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এইভাবে গোটা যাত্রাপথটা ছবি, গান এবং পোস্টার, ব্যানার, ফেস্টুন, সাধারণ কর্মী সমর্থক হাতে পতাকা নিয়ে তারা এইভাবে আজকের মিছিলটায় পরোক্ষে অংশগ্রহণ করছেন। অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন কার্যত স্পষ্ট বার্তা দিয়ে রাখছেন যে এসআইআরের বিরুদ্ধে কার্যত যুদ্ধংদেহী মানসিকতা, যেটা এতদিন বক্তব্যে ছিল, যেটা একদিন স্লোগানে ছিল, সেটা আজকে রাজপথে নেমে এসছে। এবং খুব সন্তর্পণে সেই দিনটাকে বেছে নেওয়া হয়েছে যেদিন খাতায় কলমে এসআইআর শুরু হচ্ছে, সেই দিনটাকে বেছে নেওয়া হয়েছে যেদিন বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসছে। তিনবার যাওয়ার পর তারা একটা ড্রাফট ভোটার তালিকা তৈরি করবেন, তারপর সম্পূর্ণ ভোটার তালিকা তৈরি করবেন, তারপর সেই ভোটার তালিকার ভিত্তিতে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। অর্থাৎ এই বিধানসভা নির্বাচনে 2026-এ দুর্নীতি নয়, কার্যত এসআইআরই যে মূল চালিকা শক্তি, মূল ইস্যু, সেটা আজকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রণংদেহী মানসিকতা এবং রাজ্যের বিরোধী দলের যে উল্টো অবস্থান, সেটা স্পষ্ট করে দিয়েছে। আমরা আরও একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, অজয় দাসকে, যে মিছিলের পাশাপাশি এইভাবে মিছিলের দুধারে, রাস্তার দুধারে সাধারণ মানুষ তারা কিন্তু আজকে হাত নাড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে তারা সমর্থন জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে তারা সমর্থন করছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, তারা আজকে একদম রাস্তার যে ব্যারিকেড করা আছে সেই ব্যারিকেডের দুধারে তারা আজকে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে সমর্থন জানাচ্ছেন। আমরা একদম সেন্ট্রাল অ্যাভিনিউ মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। অর্থাৎ এরপর মহাত্মা গান্ধী রোড পেরিয়ে তারপর সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গলির মুখে সেখানে বড় মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন। অর্থাৎ আজকের যে মিছিল, সেই মিছিল একটা মেগা মিছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু হাঁটছেন এমনটা নয়, সেখানে শাসক দলের অনুগামীরা বা তাদের কর্মী সমর্থকরা হাঁটছেন এমনটা নয়, সেখানে সর্বধর্ম সম্মেলনের একটা বার্তা দেওয়া হয়েছে যে মানে আমরা বাজছে সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষরা এসছেন এবং কয়েকজনের যে মৃত্যুর ঘটনা ঘটেছে, যে মৃত্যুকে এসআইআরের জের বলে বা তার কারণে মৃত্যু হয়েছে বলে তৃণমূল প্রথম থেকে অভিযোগ করছে, সেই মৃত পরিবারের লোকজন তারাও কয়েকজন এসছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলেছেন এমনটাও জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। অর্থাৎ সব মিলিয়ে একদম পরিকল্পনা করে এসআইআরের বিরোধিতায় শাসক দলের যে অবস্থান, সেই অবস্থান একদম রাজপথে গণ আন্দোলনের চেহারা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের শাসক দল। এবং সেই চেহারা দেওয়ার একটা প্রাথমিক আজকে প্রথম দিন হচ্ছে আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করা এবং সেই রাস্তার প্রতিবাদে সামিল করা সাধারণ। তুমি বলছো সব মিলিয়ে বলাই যায় যে কোমর বেঁধে অর্থাৎ অল আউট ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের এই মেগা মিছিল। যে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে, ধর্মতলা অন্যতম প্রাণকেন্দ্র, সেখান থেকে শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে রয়েছেন, ধর্মগুরুরা রয়েছেন যারা হাত ধরে সেই মিছিলে ক্রমশ এগিয়ে চলেছেন। আর অন্যদিকে পাল্টা মিছিল সোদপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এসআইআর সংঘাতে ক্রমশ চড়ছে পারদ, আর আজ তা আরো জোরালো হলো।